তৃতীয় দিনের মতো চলছে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান। আশেপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করে তল্লাশি চালানো হচ্ছে। দুপুর পর্যন্ত জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এদিকে শনিবার রাতে ২ দফা বিস্ফোরণে ২ পুলিশ সহ ৬ জন নিহত হয়। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত এক র্যাব কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আইএস সিলেটে হামলার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। মোসাদ্দেক মুন্নার রিপোর্ট। রোববার সকাল ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা। সকাল থেকেই থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। জঙ্গিরা যাতে পালিয়ে না যেতে পারে সেজন্য আতিয়া মহলের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে বিস্ফোরণের পর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এসব এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে শনিবার রাতে একই এলাকায় ২ দফা বোমা বিস্ফোরণে নিহত হন ২ পুলিশ সদস্য সহ ৬ জন। ছেলে বাবাকে হারাইছে, স্ত্রী তার স্বামীকে হারাইছে, এরকম যেন আর না হয়। ২ র্যাব কর্মকর্তা সহ আহত অর্ধশতাধিকের মধ্যে অনেকের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের মধ্যে ২ র্যাব কর্মকর্তা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ও বাকিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ। এদিকে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনায় তথাকথিত আইএসের সম্পৃক্ততার বিষয়টি অপপ্রচার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোনো অনুসন্ধান দিতে পারেনি যে আইএসের ঘাঁটি অমুক জায়গায় আছে, আইএস ওই নেতায় করছে। আমি এইসব ধরনের কোনো কিছুই পাইনি। আমরা তো চাচ্ছি যে আইএস যদি কিছু থাকে আমরা দেখব, আমরা সেই মানুষটিকে শনাক্ত করব। শুক্রবার ভোর থেকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ওই বাড়িটি নিচতলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে নামে পুলিশ। পরে এই অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। অভিযানে অংশ নেয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট টিম। মোসাদ্দেক মুন্না, বৈশাখী সংবাদ, ঢাকা।